সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় 11 আর একটা সমস্যা নিয়ে, স্থানাঙ্ক জ্যামিতির সমস্যাটা এরকম দেওয়া আছে। p = 1,5, q = 4,5, r = 1, -2 এবং s = -2, -2 একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু PQRS চতুর্ভুজটি আয়তক্ষেত্র না সামান্তরিক নির্ণয় করো। তো এখানে তোমাদের এটা নির্ণয় করার জন্য তোমাদের চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। প্রথম কথা, আমাদের PQRS, এখান থেকে আমাদের PQ এর দৈর্ঘ্য বের করতে হবে, QR এর দৈর্ঘ্য বের করতে হবে, RS এর দৈর্ঘ্য বের করতে হবে এবং SP এর দৈর্ঘ্য বের করতে হবে। দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র পড়েছিলাম আমরা এরকম, x2 - x1 whole square plus y2 - y1 whole square। তো এই সূত্রের সাহায্যে আমরা চাইলে আমাদের দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা প্রত্যেকটি বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তো এখান থেকে আমাদের বাহু PQ, প্রথমে আমাদের PQ বাহু বের করতে হবে। তো PQ বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য তাহলে 4 - 1 এর স্কয়ার প্লাস 5 - 5 এর স্কয়ার, তাহলে আমাদের আসে হচ্ছে 3। বাহু QR এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে একইভাবে আমাদের এখানে 4 - 1 এর স্কয়ার প্লাস 5 + 2 এর স্কয়ার, তাহলে আসে √58। আমাদের বাহু RS এর দৈর্ঘ্য আসে 3 একক এবং বাহু SP এর দৈর্ঘ্য আসে √58। কর্ণ, এখন আমাদের এই কর্ণটা PR এবং হচ্ছে QS, এই দুটো কর্ণ বের করতে হবে, ঠিক আছে? তো PR এর কর্ণের মান আসছে আমাদের 7 এবং QS এর মান আসছে √85। তো দেখো, যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, এখানে বিপরীত বাহুগুলো কিরকম, এখানে এই PQ এর বিপরীত বাহু হচ্ছে PQ এর বিপরীত বাহু হচ্ছে RS এবং SP এর বিপরীত বাহু হলো QR। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, তাহলে PQ এবং RS, তাহলে PQ এর দৈর্ঘ্য আসছে আমাদের 3 এবং RS এর দৈর্ঘ্য আসছে আমাদের 3, এবং তাহলে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান হলো এবং SP হলো √58 এবং QR হলো √58। তাহলে আমরা বলতে পারি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কর্ণের মান কিন্তু সমান নয়। তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে কিন্তু কর্ণগুলো অসমান হবে, তাকে আমরা সামান্তরিক বলতে পারি। যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু কর্ণের মান সমান নয়, সুতরাং PQRS একটি সামান্তরিক। তাহলে পরীক্ষার সময় আমাদের এই চারটা দিতে পারে। তো চারটার মধ্যে কি কি আছে? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, কর্ণ সমান। দৈর্ঘ্য যদি সমান হয়, কর্ণ যদি সমান হয়, তাহলে তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এখানে দৈর্ঘ্যটাও সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্যটাও সমান এবং এই কর্ণের মান কি হবে? সমান হবে। বিপরীত বাহু সমান কিন্তু কর্ণ সমান নয়। যেমন এখানে এই বিপরীত বাহুগুলো সমান হয়েছে কিন্তু কর্ণগুলো সমান হয় না। যেমন এই কর্ণটা বড় হবে এবং এই কর্ণটা যদি ছোট হয়, তার মানে কর্ণ সমান নয়, তখন তাকে আমরা সামান্তরিক বলতে পারবো। বলছে প্রতিটি বাহু সমান কিন্তু এবং কর্ণও যদি সমান হয়, প্রতিটি বাহু সমান, এর প্রতিটি বাহু আমরা মনে করলাম এর প্রতিটি বাহু সমান আছে এবং কর্ণের মান যদি সমান থাকে, তখন তাকে আমরা বলতে পারবো বর্গক্ষেত্র। আর যদি প্রতিটি বাহু সমান এবং এখানে প্রতিটি বাহু সমান আছে কিন্তু কর্ণগুলো অসমান আছে বা কর্ণগুলো সমান নয়, তখন তাকে আমরা বলতে পারবো রম্বস। তো এই চার ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে, এবং যদি তোমাদের কাছে বিন্দুগুলো দেওয়া থাকে PQRS ABCD বিন্দু দেওয়া থাকে, তখন তোমরা AB এর মান, কথা তোমাদের ABCD চারটা বিন্দু দেওয়া আছে, তখন তোমরা AB এর মান, BC এর মান, CD এর মান এবং D এর মান বের করবা এবং AC কর্ণ এবং BD কর্ণ মান বের করবা। বের করার পর এই চারটার মধ্যে যেটার মধ্যে পড়বে, এই চারটার মধ্যে যদি প্রথমটাতে পড়ে তাহলে আয়তক্ষেত্র, দ্বিতীয়টাতে পড়ে তাহলে সামান্তরিক, তৃতীয়টাতে পড়লে বর্গ, চতুর্থটাতে পড়লে রম্বস। তো দেখবা এই চারটার সাথে কোনটার সাথে মিল পড়ে, যেটার সাথে মিল হবে সেই আলোকে তোমরা বলতে পারবা যে উদ্দীপকে দেওয়া চতুর্ভুজটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা রম্বস বা সামান্তরিক। তো এই ছিল অধ্যায় 11 একটা আসা সমস্যা, এবং এটা হচ্ছে অধ্যায় 11.11 থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তো আশা করি তোমরা প্রশ্নটার উত্তরটা বুঝতে পেরেছো।